দর্শক, জাগো নিউজ ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসমাইল সেজি। আমরা এর মুহূর্তে রয়েছি রাজধানীর খামারবাড়ি মোড়ে। আপনারা জানেন যে কিছুক্ষণ পরে কিন্তু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, সেটি কিন্তু সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সেই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই সংসদ ভবন এলাকায় বিক্ষোভ করছে জুলাই যোদ্ধারা। সেই বিক্ষোভের পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে খামারবাড়ি এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী, র্যাব, পুলিশ তারা কিন্তু কঠোর অবস্থানে নিয়েছে। এছাড়াও আমি যদি দেখাতে চাই যে খামারবাড়ি এলাকার যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে সীমিত পরিমাণ কিন্তু যান চলাচল করছে। তবে এই স্থানটিতে আবারও জড়ো হচ্ছে জুলাই যোদ্ধারা। আর কিছুক্ষণ পর কিন্তু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি শুরু হবে। সেই সংসদ ভবনের ভিতরে সেই প্রস্তুতি গ্রহণ করা হলেও এই মুহূর্তে কিন্তু আমরা সংসদের বাহিরের যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু আমরা দেখছি যে জুলাই যোদ্ধারা কিন্তু আবার জড়ো হচ্ছেন। আজকের যেই পুলিশের সাথে যে অনাকাঙ্ক্ষিত যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনার তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে জুলাই যোদ্ধাদের ব্যতীত কোনোভাবেই এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হতে পারে না। এই যে এখানে আসবেন, তো এখন পর্যন্ত দাবি আদায় মানা হয়েছে কিনা আপনাদের? না, এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি, দাবি মানা হয়নি। আমাদের তো চাওয়ার কিছু নেই, আমাদের চলে গেছে। আমাদের দাবি একটাই, এই জুলাই সনদ। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে খামারবাড়ির যে মোড় রয়েছে সেখানে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন জুলাই যোদ্ধা এবং জুলাই আহত স্বজনরা। তারা কিন্তু এই স্থানটিতে তারা বিক্ষোভ করছেন। আমি যদি আপনাদের আশেপাশের যে সড়কটি রয়েছে সেই সড়কটি দেখাতে চাই যে এই যে মণিপুরি পাড়ার যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু আইনশৃঙ্খলা সেনাবাহিনীর যে কঠোর নিরাপত্তা বলা হয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমি যদি এই মানিকমিয়া এই সড়কে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে সড়ক মানিকমিয়া এভিনিউ, সেই মানিকমিয়া এভিনিউ কিন্তু ইতিমধ্যে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি এই স্থানটিতে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মানিকমিয়া অ্যাভিনিউর যে মূল সড়কটি রয়েছে সেই মূল সড়কটি কিন্তু ইতিমধ্যে যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সেই এই স্থানটিতে কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থানে নিয়েছেন। বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখানে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধা এবং জুলাই আহত স্বজনরা। তারা কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করে এই স্থানটিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর আগে সকালে কিন্তু তারা জুলাই যোদ্ধা 3 দফা দাবিতে তারা সংসদের দক্ষিণ প্লাজায় তারা অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন। পরবর্তীতে কিন্তু আবারও মানিকমিয়া এভিনিউতে তারা জড়ো হয়ে থাকলে পুলিশের সাথে দফায় দফায় কিন্তু এই জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনা ঘটে। ফয়সালা করলো, পরিপূর্ণ ফয়সালা হয়েছে কিনা এটা আমরা সিদ্ধান্ত নেব। শহীদ এবং আহত পরিবার একসাথে রয়েছি এখনো। আমরা কোনো কানে কানে সন্তানের লোক নই। ফয়সালাদের রাজপথে আমরা এখন অপেক্ষা করছি। প্রোগ্রাম শেষে আমাদের দর্শক, যেটি বলছিলেন তারা যে এই আজকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পুলিশের
বিড়ালের বক্তব্য দিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। এটা তাদেরকে জবাবদিহি করতে হবে। কারণ আজকে তারা যে যেখানে ক্ষমতাভোগী, তারা যে যেখানে বড় বড় পোস্টে বসে আছে, আন্দোলনের লোকটাকে রক্তের বিনিময়ে তারা সেই আরো প্রবেশ করছে। এতটাই আজকে আমাদের কথা, আমাদের স্বার্থ সংরক্ষণ করতেই হবে সরকারকে। বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। আহতরা আসছে, আহত যোদ্ধারা আসছে, শহীদ পরিবার আসছে, শহীদ পরিবার আসছে। বাংলাদেশ যাবে কোন পথে? দর্শক, এই ছিল রাজধানীর সংসদ ভবনের এলাকার সামনের সর্বশেষ চিত্র। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত জাগো নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।